আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগতম আমার পেজের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে এলাম একটি পার্কে, যেখানে আমরা ঈদের পরের দিন বিকেল বেলা গিয়েছিলাম। অনেক মজা হয়েছে পার্কে। বাচ্চাদের নিয়ে গেছিলাম, যারা আনন্দ করেছে মনের মতো খুশি মতো। দেখুন, বাচ্চারা দোলনায় দুলতেছে। আমার ছেলে এবং আমার ভাতিজা দুইজন দুই পাশের দোলনায় ঝুলতেছে এবং আমার ছোট ভাই তাদেরকে দোলাচ্ছে। আশেপাশে মোটামুটি অনেক কিছুই আছে বাচ্চাদের দেখার, এবং এটার উপরে ওঠার জন্য বাচ্চারা অনেক ব্যস্ততা হয়ে যায়। এখানে জিরাফ আছে। এগুলো মূলত প্লাস্টিকের তৈরি। এগুলোতে বাচ্চারা উঠে একটু আনন্দ নেয়। মানুষজন এসে এখানে খাওয়া দাওয়া করে। ক্যাফে রেস্টুরেন্ট। দেখেন এখানে কি লেখা আছে, আহা কি কারবার, বাঘ খায় বার্গার। দেখুন, বাঘ আছে এখানে। বাঘটা প্লাস্টিকের। মেঘবালিকা ক্যাফে অ্যান্ড পার্ক। এটি মূলত মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় অবস্থিত। পয়লা ইউনিয়নে এটি পড়েছে। এখানে দেখুন লেখা আছে, আহা কি কারবার, বাঘ খায় বার্গার। দেখেন, বাঘ, জিরাফ, জেব্রা, তারপর আছে কুমির, তারপর গরু। এই এটি অবস্থিত হচ্ছে আপনার ঘিওর দৌলতপুর টাঙ্গাইলের যে সড়ক, সেই সড়কের পাশ ঘেঁষেই এইটি অবস্থিত। ঘিওর বাজার থেকে পার হলেই আপনার ডান পাশে পড়ে এই পার্কটি। এই পার্কটির নাম হচ্ছে মেঘবালিকা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মূলত এই পার্কটি হয়েছে অল্প কিছুদিন, তবে এই অল্প কিছুদিনের মধ্যেই অনেক মানুষের মন জয় করেছে এই পার্কটি। ছোট বড় নানান ধরনের মানুষই এখানে আসেন তাদের মনোরঞ্জন করতে এবং কিছু সময় একটু সুখে শান্তিতে থাকার জন্য। তো এখানে দেখুন, অনেক রকম মানুষ এসেছে যারা এখানে ঘুরতেছে, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছে, বাচ্চাদের আনন্দ দিতেছে। আমরাও গিয়েছিলাম সেই পরিপ্রেক্ষিতে। ঈদের পরের দিন সবাই মিলে একটু আনন্দ করার জন্য গেলাম। তো যাওয়ার পরে আমাদের অনেক ভালো লাগলো, বাচ্চারাও খেললো, আমরাও সাথে তাদের নিয়ে একটু আনন্দ করলাম, কিছু খেলাম, কিছু দেখাশোনা করলাম, বাচ্চাদের নিয়ে একটু দৌড়াদৌড়ি লাফালাফি এগুলোই করলো বাচ্চারা, আমরা একটু সাথে ছিলাম। তো মূলত এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। এখানে সম্পূর্ণ প্রবেশ মূল্য ফ্রি। আপনারা যখন তখন এখানে যেতে পারেন। এটি সবসময় খোলা থাকে, সপ্তাহে 7 দিন এবং রাত 10টা 11টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। দেখুন, আমার বাচ্চাটি বাঘের পিঠে ওঠার জন্য লাফালাফি করতেছিল, আমি তুলে দিলাম। এবার উঠেছে জেব্রায়। সে অনেক খুশি, অনেক মজা করতেছে এই পার্কে এসে। এগুলো হচ্ছে ঘোড়া। এগুলো প্লাস্টিকের ঘোড়া, সরি, এগুলো হচ্ছে গরু। এগুলো হচ্ছে প্লাস্টিকের। বাচ্চা অনেক আনন্দ করতেছে এইগুলো পেয়ে, দেখতেছে, হাত দিয়ে ফিলিংস নিতেছে। এখানে টিন শেডের মূলত দোতলা সিস্টেমের কিছু সুন্দর সুন্দর বসার জায়গা করেছে এই পার্ক কর্তৃপক্ষ। দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। দেখুন, এখানে একদম গ্রামাঞ্চলের পরিবেশের রূপ ধারণ করিয়েছে এই পার্কটাতে। কিছু দূর দূর পর পর কয়েকটি বসার জায়গা প্রতিস্থাপন করেছে, যেখানে আপনারা ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব নিয়ে চা কফি, ঠান্ডা জাতীয় এবং ফাস্ট ফুড জাতীয় যা আছে সবকিছু আপনারা খেতে পারবেন এখানে। আমরা মোটামুটি অনেক মজা করেছি। মজা শেষে তারপর কিছু খেয়েছি। খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বাড়িতে ফিরেছি। তা আমরা কি খেলাম সেখানে, কিভাবে কত টাকা দাম নিতে পারে বা কত টাকার ভিতরে এই সব জিনিস বিক্রি করে, সবকিছুই আমরা
শেষ মুহূর্তে আপনারা জানতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দেখুন, একদম রাস্তার কোল ঘেঁষেই কিন্তু এই পার্কটা। আর এই রাস্তাটা এখন অনেক বড় হচ্ছে। বরঙ্গাইল থেকে শুরু করে দৌলতপুর টাঙ্গাইল পর্যন্ত 4 লেনের রাস্তায় উন্নীত হচ্ছে। আর যার কারণে পার্কটির কিছু অংশ রাস্তার মধ্যে পড়ে গেছে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, চারিদিকে ঝিকিমিকি আলো বাতি জ্বলতেছে। বাচ্চারা সবাই আনন্দিত এই পার্কে এসে। যারা বড়রা এসেছে তারাও অনেক মজা করতেছে বাচ্চাদের সাথে সাথে। এদিকে বাঘের মুখে হাত দিয়ে একটি মেয়ে, সেও আনন্দ নিচ্ছে। আমরা ঢুকে পড়লাম এখন ক্যাফেটেরিয়ার ভিতরে। এখানে আমরা কি খাবো সেটা নিয়ে এখন অর্ডার করব। বাচ্চারা দেখুন টিস্যু নিয়ে ঘাম মুছতেছে, কারণ এখন গরমের মুহূর্ত, প্রচুর পরিমাণে গরম। তাই বাচ্চারা তাদের ঘামগুলো মুছে ফেললো টিস্যু নিয়ে। একটু পরে আমাদের কাছে ওয়েটার আসবে, তার লিস্ট নিয়ে কি কি আমরা এখান থেকে অর্ডার করতে পারবো, কি খেতে পারবো, তা আমরা এখান থেকে চয়েস করব কি খাবো। তো দেখুন, এখানে হচ্ছে ভিতরের যে ইয়াটা, ভিতরের যে অংশটা, মূল অংশ, যেখানে ওনাদের চেম্বার এবং কিছুটা বসার জায়গা আছে। এরপর উপরতলা, দ্বিতীয় তলাতে আপনার বসার জায়গা আছে। তা আমরা নিচতলাতেই বসলাম, উপরে গেলাম না। উপরের অংশতে আবার কোনো অন্যদিন যাবো ইনশাল্লাহ। তো আমরা কি অর্ডার দিব সেটা নিয়ে ভাবা চিন্তা করতেছি। আমার ছোট ভাই, 2 বাচ্চা। এই আমরা পেয়ে গেছি আমাদের পছন্দনীয় খাবার। আমরা লাচ্ছি খাবো। আমরা লাচ্ছি খাওয়ার জন্য অর্ডার করব। বাচ্চারাও লাচ্ছি খাওয়ার জন্যই। এখানে অনেক কিছুই আছে, আপনারা গেলে এখানে পেয়ে যাবেন। বার্গার, পিৎজা, ফালুদা, বিরিয়ানি, তারপর আরো অনেক রকমের খাবার। দেখুন, এখানে আমরা লাচ্ছি অর্ডার করে ফেলেছি। এই লাচ্ছি আমরা খাবো। একটু পরে আমাদের লাচ্ছি চলে আসবে। আমরা অনেক অধীর আগ্রহ করে বসে থাকার পর আমাদের লাচ্ছি আসছে, কারণ এটা তৈরি করতে সময় লেগেছে কিছুটা, যার কারণে আমাদের লাচ্ছি খেতে একটু সময় লেগেছে। ওখানে বসে থাকতে হয়েছে প্রায় আধা ঘন্টার মতো, কারণ অনেক ভিড় হয়েছিল, যার কারণে লাচ্ছি আনতে আমাদের সময় লেগে গেছে। তো আমরা আমাদের লাচ্ছি পেয়ে গেছি। আর লাচ্ছির দাম পড়েছে 100 টাকা করে। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।